নমস্কার, আমি মামনি। আজকে আবারও নিয়ে এসেছি আপনাদের সামনে দারুণ টেস্টি একটি দেশি মুরগির ঝালের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কিভাবে এই রান্নাটা করেছি। আর যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। এভাবে দেশি মুরগির মাংস রান্না করলে কিন্তু খেতে অসম্ভব ভালো হয়, আর যে কেউ খেয়ে আপনার নাম কিন্তু করবেই। তাই অবশ্যই একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এই রেসিপিটা আপনারা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে খেতে পারেন, দারুণ লাগবে খেতে। আর চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটু দেশি মুরগির মাংস। আর দেশি মুরগির মাংসটা আমি একটু ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, আদা, কয়েকটা কাঁচা লঙ্কা। যেহেতু দেশি মুরগি, একটু কাঁচা লঙ্কার ঝাল দিয়ে রান্না করলে মাংসটা কিন্তু বেশ হয় খেতে। তাই এই আদা আর রসুনটাকে আমি আর কাঁচা লঙ্কাটাকে একটা ভালো পেস্ট বানিয়ে নেব। আর এই পেঁয়াজটা থেকে হাফ পেঁয়াজ দিয়ে আমি মাংসটা এখন ম্যারিনেট করে রাখবো। তাহলে আগে আমি মশলাটা পেস্ট বানিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি। মশলার পেস্টটা আমি বানিয়ে নিয়েছি। এবারে মাংসর ভেতর আমি একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সাথে দেব মশলার যে পেস্টটা আমি বানিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেই মশলার পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম। আর দেব কিছুটা গরম সর্ষের তেল। এখানে আমি 1 হাতা মতো গরম সর্ষের তেল নিয়েছি, সেই তেলটা দিয়ে দিলাম। আর দেব যতটা আমি পেঁয়াজ কুচি নিয়েছিলাম তার হাফ মতো পেঁয়াজ কুচি এখানে ম্যারিনেটের সময় আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাংসটা এভাবে সুন্দর করে মেখে আমি 15 মিনিটের জন্য রেখে দেব। একটু ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। আর ততক্ষণ মাংসের জন্য যে আলুগুলো আমি ভাজবো, মাংসটা ভালো করে মাখা রেডি হয়ে গেছে আমার। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব একটা ঢাকা দিয়ে। মাংসটা ম্যারিনেট হতে রেখে দিয়েছি। আর এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরমও হয়ে গেছে। এই তেলের ভেতর আমি কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা খুব আস্তে আঁচ করে একটু ভেজে নেব। আর আলু ভাজার সময় আলুর ভেতর অবশ্যই কিন্তু একটু লবণ দিতে ভুলবেন না, না হলে কিন্তু আলুর টেস্টটা একদম ভালো লাগে না। সেজন্য আলু ভাজার সময় অবশ্যই একটু লবণ আমি দিয়ে দিয়েছি। এবারে আলুটাকে আস্তে আঁচ করে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। আর ততক্ষণ মাংসটা আমার ম্যারিনেট হয়ে যাবে। তাহলে আলুটা একটু লালচে করে ভেজে নিয়ে আবার আমি দেখাচ্ছি কি করে আমি এই রান্নাটা করছি। আলুটা খুব ভালো করে উল্টে পাল্টে আমি লালচে করে ভেজে নিয়েছি। এবারে আলুটাকে একটা পাত্রে তুলে নেব। এবারে আলুটা তুলে নিয়েছি, আর ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা। এর মধ্যে আছে 2টো লবঙ্গ, 2টো এলাচ আর একটু দারচিনি। একটু মশলাটা রেডি হোক, এরপরেই আমি এর ভেতর দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। অর্ধেকটা যে পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম আমি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এই পেঁয়াজটার সাথে আমি একটা গোটা রসুনও দিয়ে দিলাম।
পেঁয়াজটা একটু লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই সময় এর ভেতরে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা দিলে কালারটা খুব ভালো আসে, আর মশলার যে একটু তেতো ভাব সেটাও আর থাকে না। পেঁয়াজটা প্রায় ব্রাউন হয়েই এসেছে, আর একটু কালারটা এলেই আমি মাংসটার ভেতর দিয়ে দেবো। পেঁয়াজটা এবারে দেখুন লালচে হয়ে গেছে, ব্রাউন কালারটা চলে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। মাংসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, আর দেব খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এমনি অনেকটা লঙ্কা দিয়েছি মাংসটা একটু ঝাল ঝাল বানানোর জন্য, তাও একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ঢেকে রাখবো। এর ফলে মাংসের ভেতর যে জলটা আছে সেটা সমস্তটাই বেরিয়ে যাবে, আর মাংসের জলেই মাংসটা অনেকটাই কষা হয়ে যাবে। তাহলে এবার আমি মাংসটা ঢেকে দিই। মাংসটা ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে মাংসটা একটু নেড়ে দেব। মাংস থেকে দেখুন কতটা জল ছেড়েছে। অবস্থায় দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন, বেশি জোরে দেওয়ার দরকার নেই, কারণ এই জলের মধ্যেই মাংসটাকে আমার সেদ্ধ করতে হবে। আবারও আমি মাংসটা ঢেকে দিলাম। এবারে প্রায় 15-20 মিনিট আমি মাংসটা ভালো করে কষে নিয়েছি, আর মাংসর ওপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই অবস্থায় আমি মাংসের ভেতর দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় দিয়ে দেব আরও কয়েকটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সাথে মিট মশলা। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব। এভাবে আলুটা দেওয়ার পর আরও 10 মিনিট আমি মাংসটা কষবো। মাংস কষতে কষতেই অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যাবে। দেখুন আপনাদের দেখাই আমি, এই যে মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে। এই যে মাংস সেদ্ধ হয়ে এসেছে। কাঁচা লঙ্কা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু জোরে রেখেই মাংসটা আমি একটু কষে নেব। এইভাবে বারবার নাড়তে থাকবে, না হলে কিন্তু এই সময় নিচের দিকে লেগে যেতে পারে, আর মাংস যদি লেগে যায় তাহলে কিন্তু মোটেও খেতে ভালো হবে না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি কিন্তু মাংসটা খুব ভালো করে কষে নিয়েছি। দেখুন জলগুলো সব শুকিয়ে গিয়েছে, আর মাংসটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে, মানে কষা পুরো রেডি হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি মাংসটার ভেতর দিয়ে দেবো গরম জল। বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আমি মাংসটা
একটু ঢেকে ঢেকে রান্না করেছি, সেজন্য অর্ধেকের বেশি মাংস সেদ্ধ হয়ে গেছে। তাই অল্প জল দিলেই মাংসটা একদম পারফেক্টলি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে আবারও সব মিশিয়ে দেব। আর একটু গরম জল আমি দিয়ে দেব। ব্যাস এইটুকুনি জল দিলেই মাংসটা ঠিকঠাকভাবে সেদ্ধও হয়ে যাবে আর একটু গ্রেভিও থাকবে। আর এই অবস্থায় মাংসটাকে আবারও আমি একটু ঢেকে দেব। আর এই সময় আমি একটু গরম মশলা বেটে নিই। গরম মশলার জন্য আমি নিয়েছি একটু লবঙ্গ, দারচিনি আর এলাচ। এটাকে আমি ভালো করে বেটে নেব। মাংসটা কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নিয়েছি আর এদিকে গরম মশলাটাও আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। তাই এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটাটা। এই গরম মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম। আর এটা দিয়ে দিলেই আমার মাংস কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। আর মাংস খুব সুন্দর হয়ে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর মাংস সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এই যে আলু মাংস সব পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এভাবে অবশ্যই বাড়িতে আপনারা দেশি মুরগির মাংস বানিয়ে খান আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার এই রান্না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।